একটি শান্ত সন্ধ্যা ছিল ছোট্ট শহর রেভেনুডে। একটি এত সাধারণ জায়গা যে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। খালি ফুটপাতের উপর স্ট্রিট লাইট ফ্লিকার করছিল, দূরে ট্রাফিকের নরম শব্দ বাতাসে ভেসে চলেছিল। কিন্তু সেই সাধারণ রাতে এমন কিছু ঘটতে যাচ্ছিল যা একেবারেই অবিশ্বাস্য এবং ভীতিকর। জেমস পার্কার ছিলেন শহরের অন্য কোনো মানুষদের মতোই। তার একটি স্থায়ী চাকরি, একটি ছোট্ট অ্যাপার্টমেন্ট এবং কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল। তিনি বিখ্যাত ছিলেন না, ধনীও ছিলেন না, তার কোনো শত্রুও ছিল না, অথবা সবাই তাই ভাবত। তবুও তার সাধারণ জীবনের ভেতরে লুকানো ছিল এমন একটি গোপন রহস্য যা কেউ অনুমানও করতে পারত না, অথবা হয়তো কেউ তা খেয়ালই করেনি যতক্ষণ না সব শেষ হয়ে যায়। এক সন্ধ্যায় জেমস তার অ্যাপার্টমেন্ট থেকে বের হলেন ঠিক আগের মতোই। তিনি প্রতিবেশীকে বিদায় জানালেন, পথচারীদের নম্রভাবে হাসি দিলেন এবং কুয়াশাচ্ছন্ন রাস্তায় মিলিয়ে গেলেন। কিন্তু সেই রাতে তিনি ফেরেননি। প্রথমে তার অনুপস্থিতি এক সাধারণ বিলম্বের মতো মনে করা হয়েছিল। হয়তো তিনি কাজের জন্য দেরি করেছিলেন বা দীর্ঘ সময় হাঁটায় বের হয়েছিলেন। কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে দিনে পরিণত হলে এবং তারপর দ্বিতীয় দিন এলো, চিন্তায় ধীরে ধীরে উদ্বেগ ঢুকে পড়ল। তার বন্ধুরা ফোন করলেও সরাসরি ভয়েস মেলে চলে যায়। পরিবার তার অ্যাপার্টমেন্ট পরীক্ষা করল, শুধুমাত্র সব কিছু ঠিক যেমন তিনি রেখেছিলেন, চাবি টেবিলের উপর, জ্যাকেট গুছিয়ে রাখা এবং অর্ধেক খালি কফি কাপ এখনও উষ্ণ। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোথায় গিয়েছিলেন তার কোনো ইঙ্গিত নেই, যেন তিনি বাতাসের মতো বিলীন হয়ে গেছেন। প্রশাসন আহ্বান করা হলো এবং অনুসন্ধান শুরু হলো। তারা রাস্তাগুলো খুঁজল, নিরাপত্তা ক্যামেরা পরীক্ষা করল এবং যে কেউ তাকে দেখেছে এমন সব ব্যক্তির সাক্ষ্য নিল। কিন্তু কিছুই মেলেনি, কোনো দর্শন, কোনো সূত্র, কিছুই যা তার গায়েব হওয়ার ব্যাখ্যা দিতে পারত, পাওয়া যায়নি। প্রতিদিনের সাথে মামলা আরও রহস্যময় হয়ে উঠল এবং জেমস পার্কারকে ঘিরে রহস্যটি শহরের উপর ছায়ার মতো চেপে বসল। গল্প ছড়াতে শুরু করল। কেউ বলল তিনি তার সাধারণ জীবন থেকে ক্লান্ত হয়ে পালিয়ে গেছেন। অন্যরা ফিসফিস করে বলল কোনো অপ্রীতিকর ঘটনা, অথবা রেভেনুডের শান্ত পরিবেশের ভেতর লুকানো কোনো গোপন বিপদ। অচেনা মানুষরা দাবি করল তাকে কাছের শহরে দেখা গেছে, কিন্তু প্রতিটি সূত্রই বাতিল প্রমাণিত হল। সংবাদপত্র এক গল্পের পর এক গল্প প্রকাশ করল বছরের সবচেয়ে বিভ্রান্তিকর নিখোঁজ হিসেবে। একজন মানুষ যিনি যেন বাতাসের মতো মিলিয়ে গেলেন। সপ্তাহগুলো মাসে পরিণত হলো এবং জেমস পার্কার হয়ে উঠলেন শুধুমাত্র একজন নিখোঁজ ব্যক্তি নন, তিনি হয়ে উঠলেন একটি কিংবদন্তি, একটি সতর্কবার্তা যা রাস্তায়, অফিসে এবং ডিনারের টেবিলে ফিসফিস করে বলা হতো। মানুষ অবিরাম অনুমান করত তিনি কি কোথাও দূরে নতুন জীবন শুরু করেছেন, তিনি কি কারো কাছ থেকে